কারণ ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান, বনিন আল্লাহ দান করছেন, বনিন তরে আপনারা দয়া করি আল্লাহর ওয়াস্তে চাইও। বনিন তোর বাড়িত মা বাবা মারা গেলে, বনিন তোর বাড়িত বাইয়ান গেলে, বনিন তোর মন বড় খুশ হয়, তখন বনিনতে বড় দোয়া করেন বাইল লাগিয়া। সাইয়া দেখবা কোনো ফ্যামিলিতে আসন ফাঁস ভাই, কিন্তু বনিন বেশিরভাগ মাইজলা বাইর গড় যায়, ছোট বাইর গড় যায়, বড় বাইয়েন বা খেওলা আসন মাইজলা বাই ছোট ভাই বনিন কুজাইন না। সাইয়া দেখবা ই যেটা বাইয়েনতে কুজাইন না টান টানোর টানা টুনি ছাড়ের না। আর যে বাইয়ে বনিন তোরে কুজার আনিয়া খাওয়ার খাফড় দের বাগনিন কুজার দেখবা তার রুজির অভাব না, সে খালি বনিন তোরে সার বনিন তোরে দিল কুলিয়া দোয়া দিতরাম। আর হেজেন সাইন্না নাইরো আনন্না যাইনো না, তাই কোনো সুরত নাইরে এলে আইও বই নেখত খাইলা ও এখত খাওয়াইলা বুঝাইছি। আর হি বাইয়া আনিয়া 7 দিন রাখিয়া আনের নিয়া দের এবার তার খমের না কিতার লাগি ও রিজেক কালি খমের ইনু বইনে খাইয়া দিল দিয়া দোয়া করে আর খাই রে আমার বাই গুতা খায়, আজ আমারে কুজার, আমার বাই গিয়ে আমারে খাওয়ার, আমার বাই গিয়ে সার খাফড় দের। আর হি বাইনতে সাইন্নাও একবার বইন যাইব আইব গপসপ করব তো শেষ ওলা রানি কোন যায় মন বালা থাকবেন না। এর লাগি বনিন তোর হক দিলাইতা বইনে নিচে না দিয়া গেছে কি জায়জ আছে নতুবা দিলাইতা। আর কিছু কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া আমরার কাছে ফোন আয় কথাল্লি কইয়া বইন বিবাহ দিছেন, ভাই তুমি বাড়িতে আছো, তোমার বাবায় ঘর বানাইয়া গেছেন, সুন্দর ঘর রইত্রায়, বালা বালা ফ্যান আছে, সুন্দর ঘর থাকরায় বইন বিবাহ দিছ, কিছু অস্তিত্ব আর দুর্বল জায়গাত বইনরে বিবাহ দিছিলাই। কিন্তু বইন বিবাহ দেওয়ার পরে সুন্দর করে এখন বইনে এখনো ঘর বানাইতে পারছে না, স্বামীর বাড়ি বড় কষ্ট করে। বইনে একদিন আসিয়া কইল ভাইয়াইন আমার সম্পদগুলা যদি দিলাও তাহলে বিক্রি করিয়া নিয়ে আমি এখন ঘর বানাইয়া আমার স্বামীর লইয়া সন্তানাদি লইয়া জীবনে আমি সুখ শান্তিতে জীবনটা কাটাইতাম পারমো। ইলা কত বনিনতে বাইয়ান তরে হইতরা, কিন্তু বাইয়ানতে সম্পদ বার করি দিন না, কোনো হাতটাও দিন না। এটা এখন না, এটা দেরি আছে আবো, এটা বাদে বাড়ি এটা দিলেও সারা বেশিয়া নিবা গিয়া বুঝাইছিল বনির সারা সিনচিনাত করিয়া বাটিয়া দিলাইতা নিয়ম হয়েছে। যখন বুধবাইয়া বনিনতে কুজানি দর্শন দিলাইতা, যার কারণে বনিন তোর হক যদি খেও মারিয়া খায়, আপন বাইয়ের হক যদি খেও যদি মারিয়া খায়, তাহলে জানিয়া রাখবা বাবা কিয়ামতের দিন হক কানেওয়ালা যারা এতিমর হক যদি মারিয়া খায়, তাহলে কিয়ামতের দিনের আর দাঁতটা এইভাবে লম্বা লম্বা হইব। আরেক জিনিস খেয়াল করবা, হিংসা। হিংসা দুই অবস্থায় যাইজ, নতুবার হিংসা যাইজ নাই। হিংসা একমাত্র ছাত্র জীবনে ছাত্র আরেক ছাত্রর লাগি হিংসা করতে পারে বলে খিলা কম্পিটিশন। এক ক্লাসও 5টা ছাত্র আসন, আমি 1 নম্বর হইতাম 1 নম্বর হইতাম, এইভাবে খালি বেশ করি পড়িয়া তারে আমি নিচে ফেলাইয়া আমি 1 নম্বর পর্যায়ে গিয়া পৌঁছিতাম, 1st ডিভিশন নিতাম। এইভাবে ছাত্র যদি পড়াশোনার মাধ্যমে হিংসা করে তার লাগি যাই যাচ্ছে অসুবিধা নাই। আইলা 1 2 নম্বরে আল্লাহ আল্লাহ করতে ইবাদত করতে বাড়ির মুরব্বী সাহেব দেখছি মসজিদও যাইন ফজর রক্ত, ফজর বাদে নফলও পড়েন দেখছি, তিলাওয়াত করেন, তান তাকে আমি বেশি করতাম, তান তাকি বেশি আল্লাহ আল্লাহ করতাম। এইভাবে যদি মনোভাব নিয়ে হিংসা যদি করন যাইজ আছে। আর দুনিয়ার বুকে কোনো অবস্থায় হিংসা আপনার আমার জন্য যাইজ নাই। হিংসা যেন করবার তান ক্ষতি অমুক বালা চলি যার হিংসা, অমুকে রুজি করিলার হিংসা, অমুক বড় মহিলায় বালা খাইলার হিংসা, অমুকর ঘরের ফুড়ি গিয়ে বালা চলি যার হিংসা, ইলা হিংসা যেন করবার তান ক্ষতি যার লাগি করবার তার বালা। কোরআন শরীফে সূরা ইউসুফ আছে, সূরা ইউসুফর লম্বা ঘটনা আমার সামান্য হওয়ার উদ্দেশ্য হইল আমরার দেশ কিছু জায়গাত বায়ালির মধ্যে একটা হিংসা থাকি যায় বাবা, বায়ালিত হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর 10 বায়ানতে নিয়ে বাইরে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিশা ইউসুফ রে, কিন্তু বায়ানতে হিংসা করিয়া বাইর কিচ্ছু করতে পারছই না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে সবথেকে সুন্দর ছেলে ছোট ইউসুফ আসলা, ইউসুফ রে মায়া করতে একটু বেশি ইয়াকুব নবীয়ে, ইউসুফ আসলা সুন্দর বেশি, ছোট ছেলেরে ছোট মেয়েরে প্রত্যেক ফ্যামিলির মা বাবা একটু বেশি মায়া করেন, হরইনি না না হরয়। এখন দেখো কা ইউসুফ রে মায়া করার কারণে বাকি বাইন তোর হিংসা জাগি গেল যে নো ছোট থাকতে মারি লাইতো বাবা আমরা রে মায়া করবো, বুধবাই তোরা কতক্ষণ হিংসা কিতা করছ। একদিন বাবার কাছে গিয়া বলে ও আব্বা আমরা যাইতাম একটু বনিজ বেড়ানি,
বাইরে দেও না ছোট ইসুরে। বলে না রে বা আমার ইগু ছোট রয়েছে আবো। বলে না না, বলে না আমরা চাই আর আমরা বাইরে নিতাম। বলে না আমার আমার ছেলে ছোট ছেলের তুমি তাই বননীয় জঙ্গল ওখানে আর আইলে বলে তা কিতা মাতো ছোট বাইরে বুকুত দিলি কত তা হইয়া লইয়া গেছ, ছোট বাইরে লইয়া গেছ। ছোট বাইরে নিয়ে কিতা করছেন 10 বাইয়ে মিলিয়া ছোট বাইরে কুয়ার মধ্যে যেই সময় ফালাই দিছেন, ফালানির লগে লগে আল্লাহ জিব্রাইল ফরিস্তার হুকুম করলা, জিব্রাইল যাও চাই আমার ইসুফরে তুমি গিয়া রক্ষা করো, পানিত পড়তে দিও না। কিতাব লেখা দেখলাম বাবা হযরতে জিব্রাইল ফরিস্তা ইসুফ নবীরে পানিত পড়বার আগে মুআল্লাক রাখি দিছেন। সুবহানাল্লাহ। ও সময় সিরিয়ার এক বুড়ো মানুষ কাফেলা বনিজ যাইত্রা যাইতে সময় ও কুয়া দেখিয়া তারা কুয়ার কিনারা লইছে জল খাওয়ার জন্য। বালতি ছাড়ছে, ডুল ছাড়ছে, ডুলের মধ্যে ইসুফ নবী দরিয়া তাই উঠি গেছেন। অতি সুন্দর একটা বাচ্চা দেখিয়া কাফেলার মানুষে কি করলা, কইরা চলো আমরা মিশরের বাদশার কাছে নিয়ে সমঝাইয়াই। মিশরের বাদশার কাছে নিয়ে সমঝাইয়া কইলা বাদশা কুয়ার মধ্যে বালতি ছাড়লাম, অত সুন্দর একটা বাচ্চা পাইলাম, আপনার সন্তান আদি বড় কম, আপনার সন্তানটা বাচ্চার ডারে ফালিলা কুয়া। মিশরের বাচ্চা লালন পালন করছেন, কম দিনে ইসুফ নবী অতি সুন্দর একজন যুবক টকটকে যুবক ছেলে বঞ্চন সুন্দর। গেলে দেখবা কোনোদিন মক্কাত সৌদি আরব গেলে দেখবা, আমার ধারণা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ হইল গিয়া মিশর। সুন্দর আসন আমরা ভারত কাশ্মীরর গঠন চূড়া বেড়া। পাকিস্তান সুন্দর আসন চূড়া একতির গড় গাড়িও দেখা যায়। যাই না আপনি তুরস্ক এরার মুখ গেল লম্বা মুখা, যাই না আপনি ইংল্যান্ড এরার মুখও লম্বা। ইলা আসেনানি বিভিন্ন দেশের মানুষ দেখছেন তো টিভি টাবি, কিন্তু মিশরের মানুষ দেখলে মন ভরি যায়। অত সুন্দর ছেলেরা হোক মেয়েরা হোক, যে ইসুফ নবী কত সুন্দর আসলা অনুমান করা যায়। মিশরের মানুষ কত সুন্দর, অত সুন্দর যেটা অতুলনীয়। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুসিবতের মধ্যে পড়ছেন, কুয়ার মধ্যে বাইয়ানতে হিংসা করিয়া ফালাইছেন, বাইয়ানতে কইছেন শেষ। খাফড় লইয়া গেছেন, রক্ত লাগাইয়া জন্তু জবে করিয়া জানোয়ার জব করিয়া মানে মুরুখ কাটিয়া গিয়া হইলাও আব্বা আমরা ছোট ভাই ইসুফরা জায়গার মধ্যে জঙ্গল রাখলাম বেড়াইতে গিয়া, হঠাৎ আমরার বাইরে বাগে জাবট মারিয়া লইয়া গেছে গিয়া বলে প্রমাণ কিতা বলে ও ইসুফর একটা কাপড় লইয়া আইছি। ইয়াকুব নবী কইলা রে হায় রে বনর বাঘ অত আখলওয়ালা, আমার ছেলে লইয়া গেছে কাপড় খুলিয়া থইয়া গেছি। ইতা বাঘ আসেন হ্যাঁ, হাই রে বনর বাঘ বাপে কইত্রা অত আখলালানি ফুয়া লইয়া গেছে কাপড় খুলিয়া থইয়া গেছে। আর তারা রক্ত উক্ত লাগাইয়া হাইয়া কইত্রা আমরার বাইরে খাই নিছে বনর বাঘে। ইয়াকুব নবী এইটা মানিয়া নিছেন না, কইছেন আমার ছেলেরে তারা আরো কিতা করি লাইছেন, কোনো পর্যায়ে কোনো পন্থায় মারি লাইছেন। ইয়াকুবে নবী এখান দিত্রা আল্লাহর কাছে দোয়া করডায়, আল্লাহ আমার ছোট ছেলের অত আদর করতাম মায়া করতাম, আমার ছোট ছেলের রে আল্লাহ জমিনে যদি জিন্দা রাখো একটা বার আমার ছেলেরে আমার কাছে মিলাইয়া দিও। এই দোয়া ইয়াকুব নবীর আল্লাহ কবুল করি লাইছেন। 2 নম্বরে বাদশা মিশরের বাদশার বাড়িত গেছন, বিবি জুলাইখা যেমনে দেখছন ইসুফের সৌন্দর্য দেখিয়া তার নিজে আসি কই গেছন গিয়া ইসুফর লাগিয়া। জুলাইখা ইসুফরে দর্শন গিয়া হাতর মধ্যে জাপট দিয়া ইসুফ নবী মহিলারে সারসন জাড়া মারিয়া কইসন গো আল্লাহর বন্দী আমি তোমার কাছে তোমার দিকে আকৃষ্ট না, তোমার দিকে ছায়ার না, তুমি আমারে বুড়া নিয়তে কখনো জড়াইয়া ধরিও না। কোন অবস্থায় জুলাইখা ইসুফরে তান মুখা করতে পারেন না। সর্বশেষে ইসুফ নবীরে চাইছন ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করিয়া তালা লাগাইয়া একটা একটা করিয়া প্রায় 60টাও আছে এক রাওয়ায়াত আছে 11টা দরজার তালা মারিয়া ইসুফ নবীরে ঘরের ভিতরে ঢুকাইয়া জুলাইখা চাইছিলা ইসুফরে জড়াইয়া ধরিয়া তান মনের আশা পূর্ণ করতা। যেমনে হজরতে ইসুফ নবী মাআযাল্লাহ হই আল্লাহর কাছে পানা চাইছেন, আল্লাহ আমারে জুলাইখার জাপট তাকি আপনি আমারে উদ্ধার করো। হইয়া ইসুফ নবী দৌড় দিছন, জুলাইখা পিছন দিকে কাপড় ধরিয়া টান মারছন, পিছন দিকে কাপড় ছিঁড়িছে আর দাসাইয়া 60টা দরওয়াজার তালাগুলা অটোমেটিক খুলে গেছে গিয়া। সুবহানাল্লাহ। পরবর্তীতে জুলাইখায়
বিভিন্ন প্রকারের চক্রান্ত করিয়া মিছা তহমত তুলিয়া ইউসুফ নবীরে জেলর ভিতরে ঢুকাইল। ইউসুফ নবী জেল গেলা, খান দিলা, দোয়া করলারে বাল্লাহ বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, আজকে আমার কুয়ার তাকি তুলিয়া আপনি আনাইলাই, এখন আমার জুলাইখার চক্রান্তর মধ্যে ফালাইয়ারে বাল্লাহ আবার জেলখানার মধ্যে ঢুকাইলাই। আল্লাহ তোমার লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ তুমি আমি ইউসুফরে আপনি আমার রক্ষা খান্তা করো। জানিয়া রাখবা বড় ধরনের মুসিবত মানুষ পড়লে মানুষের দরজা বুলন্দ হয়। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুইটা মুসিবত পড়ছে। আল্লাহর কাছে খান্দিছন, দোয়া করছন, তান সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিছে। জেল থাকি বাহির হইলা ইউসুফ, বাহির হওয়ার পরে ইউসুফের অতটুক সম্মান মর্যাদা বাড়িল, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। তখন মিশরের মধ্যে এমন অবস্থা দেখা দিল, এই বছর খুব বেশি লম্বা খরায় দেখা দিছে, কহত সালে দেখা দিছে, খাদ্য নাই। সারা মানুষ যাইতরা মিশরের এক বাদশাহ অত বালাইন রিলিফ বাটিতরা, খানি দিতরা আরে রিলিফ। যার কারণে তখন গেছন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর বাকি সব বাইয়ানো গেছন, বাকি সব বাইয়ান গেছন রিলিফ আনাত। যেই সময় রিলিফ বাটাওয়ার ইউসুফ নবীর চেহারার বাই তারা চাইছন, তারা কিন্তু চিনই না ইউসুফরে তারার বাই বলিয়া। আর ইউসুফ নবী তান বাইয়ান বলিয়াও চিন্তা না। তবে রিলিফ দিতে সময় কইতরা তোমার তানোর বাড়ি হয়ে যে তো রক্তর একটা টান, রক্তর একটা টান আছে না, টান আছে। রক্তয় রক্তয় একটা মিল থাকলে 20 বছর পরেও একটা বাড়ি মারে, মনে হয় আমার ভাই বা আমার খাস বই নইতে পারেন বা আমার গোষ্ঠীর ওটা হইতে পারেন। একটা রক্তর ছেলে যদি মানে মিল থাকে ধরা পড়ি যায়। হতার প্রসঙ্গে আমি আনলাম, বহু লম্বা আলোচনা হয়ে গেছে গিয়া বাইয়ে বাইর লাগি হিংসা করলে কি হয় দেখো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হইলা, খাদ্যমন্ত্রী হইয়া দেখো বাইয়ান গেছন রিলিফ আনা। বাইয়ান তোর বাসাইয়া জিজ্ঞাসা করলা, হইলা তোমার তানোর বাড়ি হই বলে আমরার বাড়ি ও এলাকাত, তবে মদিয়ন বহু দূর থাকি আইছি। মদিয়ন থাকি আইসনি বলে হ্যাঁ। বলে আচ্ছা তোমার তান রিলিফ যদি আরো লাগে তাহলে ছাড়ি গেলে আমার কাছে আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। বাইয়াইন রিলিফ পাইয়া খুশ হইয়া গিয়া হইলা, ও আব্বা মিশরের এক মন্ত্রী বড় বালা পাইছি। বলে কিতা? বলে তাই আমরা খুব চাইলা আর হইলা বাড়ি কান আমরা হইলাম মদিয়ন, মদিয়ন। আর নাম জিজ্ঞাসা করছো তোমার তানোর বাবার নাম কিতা? বলে আমরা কইছি আমরা বাবার নাম ইয়াকুব। বলে আর কিচ্ছু কইছেন নি? বলে না আর কিচ্ছু কইছেন না। আর কইছেন ওটা মাল ছাড়ি গেলে আবার যাইতাম। বড় মায়া করছেন আমরা, বড় আদর করছেন, যেহেতু আপন মারবেটর বাই নানি বুধ ভাই তার রক্তর একটা আনজেন। ওই সময় ইয়াকুব নবী খান্দন আরম্ভ করেন, তান ছেলে সন্তানক লরে কইরা রে আমার ইয়াকুব কোনো আমার ইউসুফ কোনো পর্যন্ত জিন্দা আছে রে। আমার বিশ্বাস আমি প্রত্যেক দিন ইউসুফর লাগি আল্লাহর কাছে দোয়া করিয়া থাকি। আমার ইউসুফ মনে হয় আজকে আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়া আল্লাহ রাখছেন। ইউসুফে যেহেতু তোমার তানোর কথা কইছ আর আমার নামও জিজ্ঞাসা করছ, তে তুমি তান মিশরের খাদ্যমন্ত্রীর নাম জিজ্ঞাসা করছো নানি? বলে না। বলে আবার যখন যাইবাই তুমি তার নাম জিজ্ঞাসা করি আসবাই। পরে আবার রিলিফ আনাত গেলা, যাবার পরে আবার দেখা যায় খাদ্যমন্ত্রী গিয়া কইলা আবার আইসনি? বলে হা। বলে তোমার তানোর বাবা কেমন আছেন? বলে বাবা মোটামুটি বালা আছেন। বলে আপনার বাবাই কইছেন আপনার নাম জিজ্ঞাসা করতাম। বলে গিয়া কইও আমার নাম হইল গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। যেমনে বাইনতে ইউসুফ শুনছেন তারা কিন্তু পুরাপুরি ধরতে পারছে না, তবে মনে মনে আছে আমরার বাইরে যে কুয়াত ফালাইছিলাম ও ইউসুফ না আরো কিছু কোনো খেও চিন্তা করে। আর একবার খড্ডে আমরার বাই তো আর কথা না, কুয়াত ফালাই দিছি মরি গেছে। আজকে আমরার বাই যদি জিন্দা থাকতো ইলা পরিচয় ফাইয়ালে বা আমরার বাবার নাম কইছে আমরার বাইয়ে আমরার মায়া করল না। কিন্তু ইউসুফ নবী বাইয়ান্তরে পুরাপুরি পরিচয় ওখানে দেওয়া যাইত্রা না। বাইনতে বাড়ির মধ্যে গিয়া কইলা ও আব্বা বাদশার নাম হইল গিয়া ইউসুফ। হইতে আবার ইয়াকুব নবী আবার খান্দন আরম্ভ করলাম। খান্দন আরম্ভ করছেন, দোয়া করছেন আল্লাহ আমি ইয়াকুবে আবারও আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমার ইউসুফ জীবিত আছেন দেব আল্লাহ, আমার ইউসুফরে একটা বার মিলাইয়া দিও। হজরতে ইউসুফ নবীরে ইয়াকুবের কাছে আল্লাহ যাতে মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ মিলাইয়া দিছেন। সুবহানাল্লাহ।
এর লাগে আশুরার দিন মুহররমের 10 তারিখ বহুত বড় দিন। বাইয়ে বাইর লাগে হিংসা করিয়া কিচ্ছু করতে পারছে না, যার কারণে বাইর মর্যাদা সম্মান আল্লাহ কতটুক বাড়াইছে। আর যে বাইয়ানতে বাইর লাগে হিংসা ফসলা, বাকি বাইয়ান কত ছোট রইছন রিলিফ আনছন গিয়া বাইর কাছ তাকিয়া। এর লাগি বাইয়ালির যেটা এটা মায়া রাখা আপনার লাগি দরকার। তবে বাইয়ালির কম বেশ একটা মুখ কাটাকাটি হয়, কিন্তু অধিক হিংসা করলে কিন্তু বাইয়ালির জীবনে ক্ষতি হয়। যে বাইর লাগে হিংসা করবা তার ভালো হইব, আমার ক্ষতি হইব। যে কোনো মানুষের লাগে হিংসা কর্ম তার ভালো হইব, ক্ষতি হইব। এর জন্য আল্লাহর বন্দেগান হিংসা করিয়া কোনোদিন মানুষ উন্নত হইতে পারে না।